শুনছি। হ্যাঁ, হ্যালো। আপনি কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রাখাইন, জ্যাক রাখাইন। হ্যাঁ, আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? স্যার আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আমি থাকি খাগড়াছড়ি। খাগড়াছড়ি কোথায়? খাগড়াছড়ি গুইমারা। ঠিক আছে। তাহলে আপনি গুইমারা থেকে রাখাইন, জ্যাক রাখাইন। ওকে। তাহলে আপনি একটা কাজ পেয়েছেন, $100 কাজ, তাই না? জি আচ্ছা, এখন দেখান না, কাজটা আমাকে দেখান। আপনি আরেকবার শেয়ার করেন। এখন আমাকে স্পেসিফিক করে বলেন যে এই কাজের জন্য আপনার কোথায় কোথায় সহযোগিতা লাগবে। আপনি আপনার স্যার, স্ক্রিনটা, আমি গুগল আচ্ছা আপনি আপনার গুগল টপ স্ক্রিনটা র্যাঙ্কিং আগে কাজ করি নাই, এই জন্য আগে কাজ ফার্স্ট। করেন নাই। আপনি আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি ক্লাস জয়েন করছি একদিন, ওই 16 তারিখে ভর্তি করছি, 17 তারিখে জয়েন করছি। 16 তারিখ বলতে কোন 16 তারিখ? মার্চের 16 তারিখ নাকি ফেব্রুয়ারি? মার্চ মার্চ। মার্চের 16 তারিখ ভর্তি হয়েছেন, আজকে হলো 30 তারিখ, মাত্র 15 দিন। এই 15 দিনের জি, মধ্যে আপনি কাজ কিভাবে পেলেন এই অল্প কয়েকদিনের মধ্যে? এর আগে স্যার আমি তিনটা কাজ পেয়েছি স্যার। আমাদের এখানে দুই, ভর্তি হওয়ার আগে, আমাদের এখানে এখানে ভর্তি হওয়ার আগে, না না, না না, ভর্তি হয়ে 2 দিন পরে। ভর্তি হয়ে 2 দিন পরে এর আগে আরো 3টা কাজ পেয়েছেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হচ্ছে না, শেয়ার হচ্ছে না, আরেকবার। হ্যাঁ, ঠিক আছে। জ্যাক রাখাইন। হ্যাঁ, আপনি আপনি আমাকে মাউস দিন, জি। মাউস দিন, অ্যাপ্রুভাল জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, এবার আপনি মাউস কিবোর্ড ছেড়ে দিন। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $100 কাজ। এটা হলো মার্চের 30 তারিখ, তার মানে আজকে, তাই তো? জি আজকে হলো মার্চের 30 তারিখ, আপনি কাজ পেয়েছেন, আপনি $100 কাজ। কাজটা হলো শপিফাই মার্কেটিং, এসইও মার্কেটিং, শপিফাই ফেসবুক অ্যাডস, তাই তো? ঠিক আছে। জি আচ্ছা, আপনি আগে আগে যে কাজগুলো পেয়েছেন আমি সেই কাজগুলো দেখি। অর্ডারে যাচ্ছি। অর্ডার থেকে, এখান থেকে আপনি পেয়েছেন কমপ্লিটেড। কমপ্লিটেড করেছেন অলরেডি 3টা কাজ, ডেলিভারি দিয়েছেন একটা, এই মুহূর্তে একটি আছে একটা। তার মানে আপনি টোটাল কাজ পেয়েছেন 3+1 4, 4+1 5, তাই না? আমি একটু কাজগুলো দেখি আপনি কখন থেকে পেয়েছেন। তাহলে আপনি কাজ পাওয়া শুরু করেছেন মার্চের 21 তারিখ থেকে। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন মার্চের 16 তারিখ। মার্চের 21 তারিখে একটা কাজ পেয়েছেন $10 কাজ। মার্চের 22 তারিখে একটা কাজ পেয়েছেন $10 কাজ। মার্চের 30 তারিখ আর একটা কাজ পেয়েছেন, মানে আজকে $10 কাজ। তার মানে, আচ্ছা, ডেলিভারি দিয়েছেন একটা কাজ, তাই তো? জি মার্চের 30 তারিখ আপনি একটা কাজ আপনি ডেলিভারি দিয়েছেন, এবং ডেলিভারি দেওয়ার পর আজকে নতুন একটা কাজ আপনি পেয়েছেন। আচ্ছা, আরেকটা কাজ আপনি ডেলিভারি দিয়েছেন, কিন্তু সেটা এখনো কি হয় নাই। ডেলিভারি দিয়েছেন, সেটা এখনো পেমেন্ট এখনো আসে নাই। $10 একটা কাজ আপনি ডেলিভারি দিয়েছেন, বায়ার এখনো কাজটা নেয় নাই, হয়তো আজকে বা কালকে কালকে এটা মানে পেমেন্টটা আসবে। আর এই মুহূর্তে একটি আছে একটা কাজ, $100 কাজ। তো হ্যাঁ, জ্যাক, আপনি আমাকে বলেন এটা কিভাবে কিভাবে সম্ভব হলো যে ক্লাসে জয়েন করেছেন 16 তারিখ, কাজ পেয়েছেন 21 তারিখ, মাত্র 5 দিন পর। হ্যাঁ, তাও 3টে কাজ কমপ্লিট করেছেন। একটা কাজ এই মুহূর্তে আছে, প্রায় 5টা কাজ আপনার কি আপনি পেয়েছেন। এটা কিভাবে সম্ভব? স্যার, আমি আগে আপনার ভিডিওগুলো দেখতাম, শিখতাম আর কি, ভর্তি না হওয়ার আগে। ভেরি গুড। মানে আপনি ভর্তি হওয়ার আগ থেকে আমার ভিডিওগুলো দেখতেন, ভিডিওগুলো দেখে মোটামুটি আপনি আপনি অ্যাডভান্স ছিলেন, তাই না? জি জি ভেরি গুড। মানে যার ফলে ভর্তি হওয়ার পর থেকে আপনার খুব একটা প্রবলেম হয়নি। জি স্যার। আচ্ছা, আমি আমি বুঝতে পেরেছি এটা কিভাবে সম্ভব হয়েছে। তার মানে আপনি ভর্তি হওয়ার আগেই ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সম্ভবত, জি তাই না? জি জি আপনার না অ্যাকাউন্ট না, তৈরি করা, প্রোফাইল তৈরি করা, সবকিছু কি ভর্তি হওয়ার পরে করেছেন নাকি ভর্তি হওয়ার আগে? পরে পরে হ্যাঁ, বুঝি নেই। পরে পরে স্যার, তাহলে আপনি ভর্তি হওয়ার পরে। ভর্তি হওয়ার পরে আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করেছেন। জি জি তো আচ্ছা, অল্প অল্প কিছুদিনের মধ্যে কিভাবে সম্ভব অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, আবার কি করা, এই কাজ পাওয়া মাত্র পাঁচ সারা থেকে ছয় দিনের স্যার, মধ্যে? এটা নিয়ে আমি সারা দিন সারা রাত ছিলাম স্যার, মানে এটা নিয়ে ঘাটাঘাটি করতাম সব সময়। আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করতে লাগছে কয়দিন? একদিনে।
একদিন। তাহলে আপনি বললেন যে আপনি ভর্তি হওয়ার আগে আপনি কি কি করেছিলেন? ভর্তি হওয়ার আগে ভর্তি হওয়ার আগে আমি এই ভিডিওগুলো দেখতাম, আপনার ভিডিওগুলা। তারপর হুম, এরপরে যখন জয়েন করছি আপনার ওখানে, তারপরে এই অ্যাকাউন্টটা শুরু করছে আর কি। ভেরি গুড, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি আমি সবার উদ্দেশ্যে বলি, আসলে আন্তরিকতা থাকলে, সিরিয়াসনেস থাকলে খুব বেশি দিন লাগে না, হ্যাঁ, সাকসেস হওয়ার জন্য। তো জ্যাক আগে আগে যেটা করেছিল, হয়তো মাঝে মধ্যে আমার ভিডিওগুলো দেখতো। প্রতিদিন তো আমি সকল ক্লাসটা করতে ইউটিউবে আপলোড করি, ওইখান থেকে এগুলো দেখতো। দেখে দেখে মোটামুটি কি ক্লাসের সাথে অ্যাডজাস্ট হয়েছিল, মোটামুটি জিনিসগুলো বুঝেছিল। তো যেহেতু আগে থেকে যদি জয়েন ছিল, আগে থেকে যেহেতু ভিডিওগুলো দেখতো, ওই ক্লাস শুরু করার পর আপনার কাছে খুব একটা কঠিন মনে হয় না কোনো কিছু, তাই না? স্যার হ্যাঁ, এবং উনি খুব দ্রুত কি করেছে, অ্যাকাউন্ট তৈরি করে প্রোফাইল তৈরি করেছে। হ্যাঁ, তারপর গিগ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো যে অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, গিগ তৈরি করা মাত্র 5 দিন। আমরা দেখতে পাচ্ছি 16 তারিখ থেকে উনি 21 তারিখ কাজ পেয়েছে। 5 দিনের মধ্যে কিভাবে সম্ভব? হ্যাঁ, আচ্ছা, উত্তরটা আমি দিচ্ছি। আসলে 5 দিন না, 5 দিন মানে হলো 24 ঘন্টা। হ্যাঁ, আমি যদি 20 ঘন্টা করে যদি ধরি একদিনে, হ্যাঁ, 4 ঘন্টা মনে করেন আপনার ঘুমের জন্য। আমি যদি 20 ঘন্টা করে যদি ধরি, একদিন সমান 20 ঘন্টা, 5 দিন সমান কত? 100 ঘন্টা। তাহলে 5 দিনে কিন্তু 100 ঘন্টা দেওয়া সম্ভব। আর আমাদের যেটা ক্যালকুলেশন, কোন একটা স্টুডেন্ট যদি 100 ঘন্টা মানে 150 ঘন্টা যদি টোটাল যদি কাজ করে, ওকে সাকসেস হবে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। 150 ঘন্টা। এখন আপনি কতদিনে 150 ঘন্টা দিয়েছেন সেটা হলো বিষয়। একদিনে যদি কেউ যদি 18 ঘন্টা করে সময় দেয়, তার 1 সপ্তাহে যথেষ্ট ভালোভাবে কাজ কাজ পাওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ রাখেন, এখন বলুন। তাহলে আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি নতুন যারা ভর্তি হয়েছেন, আমি 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 তাদের জন্য বলি, এই আপনারা জাস্ট কি, কত ঘন্টা, কত দিন গেল, কত মাস গেল, সেই দিনও গুনবেন না, মাসও গুনবেন না, শুধু গুনবেন ঘন্টা। আপনি কত ঘন্টা মন প্রাণ দিয়ে আপনি কি করছেন, কাজ করছেন, কত ঘন্টা ভালোভাবে আপনি কি প্র্যাকটিস করছেন, এটা হচ্ছে বিষয়। রাখাইন প্রায় 100 ঘন্টার মতো পরিশ্রম করছে, যার ফলে কি সাকসেস হয়েছে। এখন কেউ যদি বলে যে রাখাইন মানে কি ভাই কতদিনে, মাত্র 5 দিনে সাকসেস হয়েছে, 5 দিনে কাজ পেয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। রাখাইন মোটে 5 দিনে কাজ পায়নি। রাখাইন 100 ঘন্টা পরিশ্রম করার পরে কাজ পেয়েছে। এখন কেউ যদি 100 ঘন্টা পরিশ্রম করতে, কারো যদি কি 1 মাস লাগে, 3 মাস লাগে, সে 3 মাস পরে পাবে। ঠিক আছে, দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই কাজটা, তাহলে কাজটা হলো মার্চের 30 তারিখ। আচ্ছা, শপিফাই মার্কেটিং এবং এসইও মার্কেটিং, শপিফাই ফেসবুক অ্যাডস, ঠিক আছে। শপিফাই হলো একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করার একটা, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, কাজটা জমা দেওয়ার সময় বাকি আছে 4 দিন 12 ঘন্টা। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনছি স্যার। জি স্যার। আচ্ছা, এখন শপিফাই, এখন বায়ারের এই কাজটা কিভাবে আসছিল, বায়ার রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি? স্যার বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট থেকে, আমি একটু সরাসরি বায়ার রিকোয়েস্ট থেকে বায়ার রিকোয়েস্ট মাধ্যমে স্যার। ঠিক আছে, বায়ারের নাম হচ্ছে BONY, বনাই। একটু দেখি আমি, আপনারা সবাই আমার সাথে দেখেন। আমি বায়ার রিকোয়েস্ট থেকে একদম গোড়া থেকে দেখবো কিভাবে বায়ার রিকোয়েস্ট আসছে, কিভাবে রিপ্লাই করলো, কিভাবে কাজ পাইলো। আপনারা দেখেন, আপনাদের অভিজ্ঞতা হবে। কোথায়, অনেক নিচে না, এই যে আমরা পেয়েছি বনাই। হ্যাঁ, এই বায়ার, আপনারা সবাই দেখেন বায়ার এখানে কি বলেছিল। হ্যালো, আই এম লুকিং ফর এ প্রফেশনাল এসইও এক্সপার্ট। ওকে, আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট চাই, দ্যাট ক্যান ডু ফুল এসইও, যা পরিপূর্ণভাবে এসইও করতে পারবে, both অন পেজ এন্ড অফ পেজ, অন পেজ এবং অফ পেজ এসইও পরিপূর্ণভাবে করতে পারবে, এন্ড rank my website on first page on Google, এবং আমার ওয়েবসাইট ফার্স্ট পেজ, গুগল ফার্স্ট পেজে নিয়ে যেতে হবে। মানে অন পেজ এসইও করবে, অফ পেজ এসইও করবে এবং গুগল টপ র্যাঙ্কিং করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হলো উইথিন 3 to 6 মান্থ, মানে 3 মাস এবং 6 মাসের মধ্যে তার ওয়েবসাইটটাকে গুগল টপে নিয়ে যেতে হবে।
প্লিজ গেট ব্যাক টু মি ইফ ইউ ক্যান ডু দিস রাইট। যাই হোক, বায়ারটা অনেক ভালো বায়ার, যদিও বা আমরা এটা 3 দিন বা 4 দিনের মধ্যে করতে পারবো। বায়ার বলতেছে তুমি কাজ করো, তুমি 6 মাসের মধ্যে করে দিতে পারলেও হবে। হ্যাঁ, মানে সে মান্থলি আপনাকে পেমেন্ট করবে। যাই হোক, আমরা বুঝতে পারলাম। এবং বায়ার এখানে স্যালারি দিয়েছিল $200, বাজেট দিয়েছিল $200। এখন $200 বাজেট দিয়েছে, আপনি $100 এটা অ্যাপ্লাই করেছেন কেন? স্যার এটা কাজ পাওয়ার জন্য, প্রথম কাজটা এটা। যাই হোক, এটা কখনোই করতে হবে না, এরকম কখনোই করতে হবে না। হ্যাঁ, বায়ার যখন বলেছে $200, আপনি $200 দিতেন, $200 আপনাকে বায়ার হায়ার করতো। ঠিক আছে, কাজ স্যালারি কম দিলে যে বায়ার খুশি হয় তা না। হ্যাঁ, যাই হোক, এটা আর কখনো করবেন না। আচ্ছা, তাহলে এখানে আপনি খুব সুন্দরভাবে একটা রিপ্লাই লিখেছেন, বায়ারের সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝে খুব সুন্দরভাবে একটা রিপ্লাই লিখেছেন। এখানে সেন্সিটিভ পয়েন্টগুলো কি আমরা একটু বুঝি। সেন্সিটিভ পয়েন্টগুলো হলো এসইও এক্সপার্ট, তাই তো? মানে সরি, 1 নম্বর সেন্সিটিভ পয়েন্ট হলো অন পেজ এসইও, 2 নম্বর হলো অফ পেজ এসইও, 3 নম্বর হলো গুগল টপ র্যাঙ্কিং, তাই তো? হ্যাঁ, আর তার আলটিমেট যেটা চাওয়া, আলটিমেট গোলটাকে, আলটিমেট টার্গেট হলো যে টোটাল এসইও ম্যানেজমেন্ট, বায়ারের টোটাল এসইও করা, মানে টোটাল প্রমোশনের কাজটা করা। সে এত কিছু বুঝে না, তার টোটাল ডিজিটাল মার্কেটিং কাজ করা, তার টোটাল প্রমোশন করা। ঠিক আছে না? তাহলে আমরা তার জন্য অন পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, যা প্রয়োজন টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন আমরা তাকে দেব। তাহলে এই সেন্সিটিভ পয়েন্ট এখানে 3টে সেন্সিটিভ পয়েন্ট পাচ্ছি, বাট আরেকটা সেন্সিটিভ পয়েন্ট সে ক্লিয়ার করে বলে না, সেটা হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন। ওইটা আমরা দেবো, মানে ওইটা হচ্ছে তার আলটিমেট টার্গেট। ওইটা সহ দিয়ে আমরা টোটাল 4টা পয়েন্টের জন্য 4টা প্যারাগ্রাফ লিখে একটাকে রিপ্লাই করেছি। রিপ্লাই করার পর জ্যাককে বায়ার কাজ দিল। ওকে, মানে জ্যাক কি করলো, রিপ্লাই করার পরে বায়ার জ্যাককে নক করলো। কোথায় দেখি, এই যে মেসেজের মধ্যে বায়ার নক করলো, মেসেজ। আপনি এটা রিপ্লাই দিয়েছিলেন কখন জ্যাক? গতকাল স্যার। হ্যাঁ, বুঝিনি। রাত্রে স্যার। গতকাল রাত 3টায়। ঠিক আছে, গতকাল রাত 3টায় নক দেওয়ার পর বাইরে আপনাকে মেসেজ করেছিল। এরপরে জি স্যার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজছিল, হোয়াটসঅ্যাপে আমি কথা বলছিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে দিয়েছেন স্যার? ওই ইনবক্সে দেখেন। ইনবক্সে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন? জি স্যার। মাই গড, তাহলে তো আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। কেন, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার কেন দিয়েছেন? স্যার উনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিল তো, এই জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলেই দিতে হবে? আমি বলেছিলাম যে কোনো বায়ারকে কখনো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ফেসবুক লিংক কখনোই দেওয়া যাবে না। দিলে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে। ভেরি গুড, ভেরি সেট। এখন যাই হোক, এটা আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক হতে পারে বা পার্মানেন্ট ব্লক হতে পারে। হ্যাঁ, এরকম কোনোভাবেই করা যাবে না। এখন টেম্পোরারি যদি ব্লক হয় বা পার্মানেন্ট ব্লক হলে সেটাকে আবার কি কাস্টমার কেয়ারের কাছে যদি আপনি আবার লেখেন যে ঠিক আছে আমি এটা ভুল করছি, আমি আর করবো না, তাহলে হয়তো আপনার আইডিটাকে আবার আপনাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট টাইমে এরকম ভুল কখনোই করা যাবে না। যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন। কোনো বায়ার যদি হোয়াটসঅ্যাপ চাই, ফোন নাম্বার চাই, কোনোভাবেই কি হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দেওয়া যাবে না। দিলে ফাইবার মনে করে যে আপনি গোপনে এই বায়ারের সাথে করে কাজ করবেন, কাজ করার পরে কি দেন করবেন না। হ্যাঁ, এর জন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার কোনোভাবেই কি দেওয়া যাবে না। ওকে, তো হায়ার করার আগে যদি কেউ এরকম ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, সাথে সাথে তার আইডিটাকে ব্লক করে দেয়। আর হায়ার করার পরে দিলে অনেক সময় বায়ার কি, অনেক সময় ফাইবার এই জিনিসগুলোকে সঞ্চালিত পাবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কোনো কিছু করে না, 50% ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, 50% ক্ষেত্রে কি হয়, আপনার আইডিটা টেম্পোরারি সাসপেন্ড করতে পারে। টেম্পোরারি সাসপেন্ড করলে এটা আবার ফ্রি পাওয়া যাবে। বাট এত ঝামেলা এড়াতে কখনো বায়ারকে শেয়ার করবেন না। আচ্ছা, যাই হোক, এখন কোথায়, এখানের মধ্যে কোনো কথা হয়নি, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তাই তো? হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কি এখানে কি আছে? এখানে কি দেখাতে পারবেন? হ্যাঁ, এখানে কোনটা? এটা না, বায়ার। ঠিক আছে, আমি একটু পড়তেছি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো। দয়া করে আপনারা কেউ এভাবে করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার বায়ারকে দিবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার বায়ার অটোমেটিক্যালি পাবে। আপনি যখন কাজ করবেন তার ফেসবুকে যাবেন, তার ইউটিউবে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনি তার পাবেন, আস্তে আস্তে পাবেন। তার ফেসবুক পেজটাকে যখন পাবেন, তার ওয়েবসাইটে যখন যাবেন,
ওয়েবসাইটের মধ্যে তার হোয়াটসঅ্যাপ পাবেন, ওই হোয়াটসঅ্যাপ ইমেল অ্যাড্রেস পাবেন, তাকে একটা ইমেল করেন, ইমেলের মধ্যে দেওয়া যাবে। হ্যাঁ, মানে ফাইবারের প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো ইনফরমেশন নেওয়া যাবে না। আচ্ছা, আপনি যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন, বায়ার আপনাকে প্রথমে বলেছে হ্যালো স্যার, আই এম অং চিং। বায়ার বলেছে হ্যালো, তারপর হ্যালো I have placed the SEO order, so what next? I have placed the SEO order. Okay, বায়ার বলেছে আমি তো তোমাকে অর্ডার দিয়েছি, এখন এখন কি? What should I do now? What do you need from me? মানে আমি তো তোমাকে অর্ডার দিয়েছি, এখন তুমি আমার কাছ থেকে তোমার কি প্রয়োজন? ঠিক আছে, এরপর আপনি বলেছেন উদাহরণ completed the order now today, please. The order is showing that is progress. Why have you start? But it's acha edike apni korechen I start your order, have you start? Apni bolechen yes. Bayar boleche but it's showing in progress. Why? আপনি বলেছেন I can deliver it quickly. আচ্ছা ঠিক আছে, আপনার সাথে এখানে টুকটাক কথা হয়েছে। এখন কথা হওয়ার পর আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে বায়ার, তাই না? আমি এখানে যাচ্ছি, এখানে আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে, রিকোয়ারমেন্ট গুলো আমি একটু দেখি। রিকোয়ারমেন্ট স্যার ওই হোয়াটসঅ্যাপে দিচ্ছে। রিকোয়ারমেন্ট এখানে কোনো কিছু দেয়া নাই না স্যার। আচ্ছা, আপনি তাহলে আমাকে বুঝিয়ে বলেন যে একটা লিংক দিচ্ছে। এখন বায়ারের কাজটা কি মূলত? তার সে বলছে গুগল এসইও করার জন্য এবং গুগল টপ র্যাঙ্কিং করার জন্য, তাই তো? তার একটা ওয়েবসাইটের, তো ওয়েবসাইটের লিংকটা আমাকে বলুন, ওয়েবসাইটের লিংক কোনটা? স্যার ওই হোয়াটসঅ্যাপে আছে লিংকটা। আমাকে খুলুন লিংকটা ওপেন করে দেখান। এটা স্যার ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, সে সম্ভবত ড্রাইভিং লাইসেন্স নেওয়ার হেল্প করে। আমরা ফোন নাম্বার দেখে বুঝতেছি এটা ইউএস এর কোনো বায়ার, তাই তো? ইউএস এর একটা কোম্পানি, সে ড্রাইভিং লাইসেন্স সে প্রোভাইড করে। ড্রাইভিং লাইসেন্স ফর সেল, ভালো কথা, ড্রাইভিং লাইসেন্স ফর সেল অনলাইন.com। ড্রাইভিং লাইসেন্স আবার সেল করে কেমনে? সে তো ড্রাইভিং লাইসেন্স বানানোর ব্যাপারে হেল্প করতে পারে। টাইমলি ডেলিভারি, তারপর হচ্ছে কোয়ালিটি সার্ভিস, অনলাইন সাপোর্ট, enjoy the best driving license for a reasonable price, your security is our utmost priority, all of the packages one come distinguished at a normal letter to encourage it is not intercepted by the courier, your security is our utmost। ড্রাইভিং লাইসেন্স বিক্রি কেমনে করা সম্ভব? দাঁড়ানো পড়ে যাই, সেল করে here with our impeccable powerful well some presented below। যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারতেছি এটা আসলে ড্রাইভিং লাইসেন্স বিক্রি করা না, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার ব্যাপারে হেল্প করা। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স যদি আপনি করতে চান, এখন নিজে আপনি যখন আপনি বিআরটিএতে যাবেন, তখন এখানে কোথায় কি করতে হবে আপনি কোনো কিছুই বুঝবেন না। তখন এখানে বিআরটিএতে অনেকগুলো কি আছে, অনেকগুলো মিডিয়া আছে, অনেক মানুষ আছে যারা ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার ব্যাপারে মানুষকে সহযোগিতা করে, হ্যাঁ, প্রাইভেটলি। ঠিক আছে, তো তাদের কাছে আপনি যাবেন, তারা নির্দিষ্ট একটা ফিসের বিনিময়ে আপনাকে টোটাল প্রসেসটা করে দিবে। হ্যাঁ, ও ঠিক এই কাজটাই করে, ও মানুষকে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে। যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, আপনি কি প্রফেশনাল ভাবে গাড়ি চালানোর জন্য করবেন নাকি নিজের ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য করবেন? আবার প্রফেশনাল গাড়ি চালালে এখানে অনেক রকমের ক্যাটাগরি থাকে, কোন ক্যাটাগরিতে করবেন, কি করবেন, কত টাকা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি আসল বিষয় লাগবে, অনেক কিছু এখানে প্রয়োজন। ঠিক আছে, এই সব ব্যাপারে সে এখানে সহযোগিতা করে। আচ্ছা, আমরা বুঝলাম। এখন তার এই ওয়েবসাইটটাকে কি করতে হবে? প্রমোট করতে হবে, তাই তো? টোটাল এসইও করতে হবে, ঠিক আছে না? হ্যালো, জি স্যার শুনতেছি। এখন তার ওয়েবসাইটটাকে টোটাল অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, এবং কি করতে হবে? গুগল টপ র্যাঙ্কিং করতে হবে। তাহলে তার জন্য যে কাজটা আপনি করবেন, সে যেহেতু আপনাকে $100 দিচ্ছে, $100 মধ্যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আপনি 50টা করে করেন, 50টা ফেসবুক শেয়ার,
মানে 50টা ফেসবুক গ্রুপ পোস্টিং, ইউএসএ ফেসবুক গ্রুপ পোস্টিং 50টা, তারপর হচ্ছে বুক মার্কিং 50টা, হ্যাঁ, ক্লাসিফাইড পোস্টিং পোস্টিং 50টা, লিঙ্ক বিল্ডিং 50টা, মোট কটা হইলো 200টা, তাই তো? আর কি আছে? তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং 50টা, হ্যাঁ, তারপর হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজে কমেন্টিং 50টা, এভাবে টোটাল সবকিছু মিলে তাকে আপনি 300টা আপনি কাজ করে দেন, 300টা অথবা 200 থেকে 250টা কাজ করে দেন, ঠিক আছে? প্লাস আপনি করবেন কি, বাকি এরপর হলো তার জন্য তাকে গুগল টপ টপ করতে হবে। তাকে গুগল টপ টপ করতে পারবেন না? ড্রাইভিং লাইসেন্স সার্ভিস ইন ইউএসএ, এটা হলো তো হয়, আপনি এই তার কিওয়ার্ড যেটা আছে এটাই দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স সেলস ইন ইউএসএ, এই কিওয়ার্ড দিয়ে আপনি তাকে কি তাকে টপ করে দেন, পারবেন না? এখানে তার জন্য টোটাল সবকিছু আমাদেরকে আপনার সকল কাজ আপনার জানা আছে, হ্যাঁ, তার জন্য হচ্ছে এই ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, ক্লাসিফাইড পোস্টিং, তারপর ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, আপনি যত রকমের কাজ আছে আমাদের টোটাল যে কোর্সের যত রকমের কাজ আছে সবগুলো কাজ আপনি তার জন্য করে দিবেন, ঠিক আছে না? ঠিক আছে, আপনি টোটালটা মিলিয়ে আপনি সবগুলো মিলিয়ে আপনি 250টা লিঙ্ক বিল্ডিং করেন, সবকিছু মিলে 250টা করেন আর গুগল টপ র্যাঙ্কিং করেন, ঠিক আছে? ব্যাস একটুকুতে হয়ে যাবে। ওই কিওয়ার্ড কি রকম হবে? কিওয়ার্ড হবে এই যে তার এখানে যেটা আছে এটাই দেন, ড্রাইভিং লাইসেন্স ফর সেলস, ড্রাইভিং লাইসেন্স ফর সেল, এটাই দেন, ঠিক আছে? এখন এটা দিলে তো আসলে একটু কঠিন হবে, যেহেতু একটু ক্রিটিক্যাল হবে, যেহেতু সহজ কিওয়ার্ড, একটু কঠিন কিওয়ার্ড লাগবে। আপনি এটাও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ফর এ রিজনেবল প্রাইস, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স ফর সেল অথবা ড্রাইভিং লাইসেন্স ফর এ রিজনেবল প্রাইস, এটাও দিতে পারেন। আর একটু আনকমন করার জন্য তার স্টেটের নামটা আপনি দিতে পারেন, ঠিক আছে? তার স্টেটের নামটা সম্ভবত নিউ জার্সি। যাই হোক, আপনি তার গুগল টপ র্যাঙ্কিং করার জন্য একটু করে ইউটিউব ভিডিও তৈরি করলে তার এটা টপে চলে আসবে, হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ফর সেল ইন রিজনেবল প্রাইস, ওই কিওয়ার্ডটা দিয়ে করেন, তাহলে সহজ হবে, ঠিক আছে? এই যে ড্রাইভিং লাইসেন্স ফর এ রিজনেবল প্রাইস, পারবেন না? জি স্যার। তাহলে আপনি তার জন্য কাজ হইতে কতদিন লাগবে? যেহেতু আপনি মনোযোগ দিয়ে 2 দিন কাজ করলে যথেষ্ট। আপনি 2 দিন কাজ করলে যথেষ্ট। আপনি আজকে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য, আর আপনি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ করলে এগুলো অটোমেটিক্যালি গুগল টপে শো করবে, মানে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, এই কাজগুলো যখন করবেন ওই গুগল টপ র্যাঙ্কিং এর কাজ অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ আপনি যতগুলো ব্লগ পোস্টিং করবেন সেগুলো তো ওখানে তো দেখা যাবে, তাই না? গুগল টপের গুগলের সার্চ সেগুলো দেখা যাবে। তাহলে আপনি এখন থেকে আপনি কাজ শুরু করেন, 50টা ব্লগ পোস্টিং, 50টা ফোরাম পোস্টিং, 50টা বুক মার্কিং, 50টা ক্লাসিফাইড পোস্টিং, হ্যাঁ, 50টা লিঙ্ক বিল্ডিং, ওকে, এইভাবে করে এই 250টা, এবং কি তারপরে হলো তার এই গুগল টপ র্যাঙ্কিং এর জন্য যে কাজগুলো দরকার। আর গুগল টপ করার জন্য ওই ভিডিও যদি তৈরি করেন, ভিডিও তৈরি করে যদি তার কিওয়ার্ড দিয়ে যদি অপটিমাইজ করেন, খুব সহজে ভিডিওগুলো দেখা যাবে, ভিডিও দেখা যাবে খুব সহজে, গুগল ম্যাপ দেখা যাবে খুব সহজে, ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, তাহলে বলেন আপনার আর কোনো কোশ্চেন এটা নিয়ে? না স্যার, চেষ্টা করব স্যার করার জন্য। ঠিক আছে, রাখেন। আমি আপনার জন্য কামনা করি আপনি যেহেতু এত অল্প সময়ের মধ্যে আপনি অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারছেন, ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকেন, হ্যাঁ, আমি আপনার জন্য কামনা করি, আপনার জন্য দোয়া করি যে আপনি 1 লাখ টাকার উপরে ইনকাম করা আপনার জন্য খুব কঠিন কোনো কাজ হবে না, এবং সেটা 3 থেকে 4 মাসের মধ্যে। জি স্যার। ঠিক আছে, মনোবল রাখেন। হ্যাঁ, আপনি আছেন খাগড়াছড়ির মানে গুইমেরা, যে জায়গাতে আছেন সেই জায়গাতে হয়তো আউটসোর্সিং এর নামও কোনো মানুষ জানে না। মানুষ বুঝে আউটসোর্সিং ওখানে মানুষ বুঝে না স্যার, বুঝার তো কথা না। হ্যাঁ, অনলাইনে টাকা ইনকাম করা যায় সেটাও তো মানুষ বুঝার কথা না ওইখানে, তাই তো? না না স্যার। হ্যাঁ, খাগড়াছড়ির দিকে অনেক আগে না, চট্টগ্রাম এবং খাগড়াছড়ির মাঝামাঝি হলো গুইমেরা, তাই না? জি স্যার। ফটিকছড়ির পরেই তো, তাই না? জি স্যার। রাইট। তো মানুষ
তো আপনি ওই মানে একটা রুরাল এরিয়ায় বসে আপনি খুব ভালোভাবে কাজ করতেছেন এবং যতটুকু করছেন আপনি যথেষ্ট করছেন এত অল্প সময়ের মধ্যে। শুধুমাত্র মনোযোগটা ধরে রাখেন, মনোবলটা ধরে রাখেন, ঠিক আছে? আমি আপনার জন্য দোয়া করি। জি আপনি স্যার। খুব অতি শীঘ্রই 3 মাসের মধ্যে আপনি আমাকে, আচ্ছা আমি আপনাকে একটা টার্গেট দিই। আপনি অলরেডি আপনার ইনকাম কত হয়েছে আপনি একটু দেখেন তো আমাকে। আপনি অলরেডি আরেকবার আমার আরেকবার শেয়ার করেন। হুম হুম তাই এখানে না, কারণ আমি দেখছি। আমি যদি আপনার অর্ডারে যাই, দেখুন এটি হলো কত, $10, $10, $10, তার মানে $330, তাই না? তারপর যেটা ডেলিভারি দিয়েছেন সেটা হলো কত ডলার, সেটা হলো $10, তাই তো? তার মানে $40, 40 আর 100 হলো কত, $140। আচ্ছা বলেন আপনি টোটাল মার্চ মাসে, ফেব্রুয়ারিতে আপনার সরি এপ্রিল মাসে আপনার টার্গেট কত? আপনার মার্চ মাসে তো অলরেডি আপনি $140 ইনকাম করছেন, তাই তো? বলেন এপ্রিল মাসে আপনার টার্গেট কত? এপ্রিল মাসে স্যার আমার প্রায় 50 হবে, 50 টার্গেট। 50 বলতে $50 নাকি 50,000 টাকা? 50,000। 50,000 টাকা, আচ্ছা স্যার। টাকা তো দরকার নেই, টাকা দরকার নেই, ডলার। আমি আপনাকে একটা টার্গেট দিচ্ছি, খুব বেশি টার্গেট না, $300 আপনি আমাকে ইনকাম করে ডলার। দেখান। মার্চ মাসের 15 দিনের মধ্যে যদি আপনি $150 যদি ইনকাম করতে পারেন, আপনি এপ্রিল মাস যদি পুরোটা নেন আপনি $300 পারবেন জি না? জি ঠিক আছে, $300 মানে হলো 30,000 টাকা, খুব বেশি টার্গেট না। এই 30,000 টাকা জি আমাকে স্যার। ইনকাম করে দেখান আগামী মাসে। তাহলে আপনার জন্য একটা স্পেশাল একটা পুরস্কার আছে, আমার পুরস্কার থাকবে আমার আমার পক্ষ থেকে, ঠিক আছে? আমি টার্গেট দিলাম আপনাকে, আপনি এপ্রিল জি মাসে স্যার। $300 ইনকাম করে আপনি আমাকে স্যার দেখান। একটু দেখাতে পারলে রিকোয়েস্ট ছিল। দেখাতে পারলে আপনার জন্য একটা স্পেশাল পুরস্কার থাকবে। জি স্যার, একটু রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ শিওর, বলেন বলেন। স্যার আমার ওই গিগ গুলো একটু চেক করে দেখবেন, ওই লোগো গিগ গুলা। আচ্ছা আমি অন্যদেরকে একটু সুযোগ দিই, তারপর আমি আপনার কাছে আমি আরেকবার আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি কোশ্চেনটা দিয়ে রাখেন, আমি একটু পরে আপনার কাছে আমি আরেকবার আসতেছি। ওকে।